বারোমেশিয়া কাণ্ডে মনোজ পালের ফাঁসির দাবিতে ইলামবাজার আদিবাসী সংগঠনের বিশাল মিছিল। বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া কাণ্ডে নাবালিকা ছাত্রে খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ফাঁসির দাবিতে আজ ইলামবাজারে বিশাল মিছিল বের হয়। সমস্ত আদিবাসী সংগঠন একত্রিত হয়ে এই মিছিলের আয়োজন করে। ইলামবাজার থেকে মিছিলটি শুরু হয়, ইলামবাজার ঘুরে এসে থানার সামনে শেষ হয়। ফাঁসির দাবিতে ইলামবাজার থানার ডেপুটেশন দেওয়া হয়। মিছিলে কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা অংশ নেন। অনেকে হাতে তীর-ধনুক, টাংনি, বল্লম সহ ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশ নেন। মিছিল থেকে অভিযুক্ত মনোজ কুমার পালের ফাঁসির দাবি জানানো হয়। তাদের এটাই দাবি, খুনের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বিচার না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই ঘটনায় ইলামবাজার থানায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রায় 2 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে শাস্তির দাবি জানাচ্ছে আদিবাসী সংগঠন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, ইলামবাজার। পাহাড়েশ্বর শ্মশানকালীর মাহাত্ম্য আর মাঝে একটি দিন, তারপরেই কালী পুজো, চারিদিকে সাজো সাজো রব। বীরভূম জেলার দুবরাজপুর পাহাড়েশ্বরের শ্মশানকালী সর্বজন বিদিত শতাব্দী প্রাচীন এই কালী মন্দিরের নানান মাহাত্ম্য রয়েছে। কালী পুজোর দিন মায়ের পুজো হলেও বিসর্জন হয় প্রায় 1 বছর পর, দুর্গাপুজোর পর একাদশীর দিন। স্থানীয় দাস সম্প্রদায়ের মানুষরা বংশ পরম্পরায় বিসর্জন করে থাকেন। পরদিন শুরু হয় কাঠামো তৈরি ও মের বাঁধা। ত্রয়োদশীর দিন মাটি লাগানো শুরু হয়। যেহেতু শ্মশানকালী, তাই শ্মশানের বাঁশ মাটি দিয়ে মায়ের প্রতিমা তৈরি হয়। এজন্য যে জলের প্রয়োজন তা মন্দিরের নিকট 2 ফুট গর্ত খুঁড়ে পাওয়া যায়, যেটা গঙ্গাকুণ্ড নামে খ্যাত। প্রতিমা তৈরি সম্পূর্ণ হলে গঙ্গাকুণ্ডের জল আপনা আপনি শুকিয়ে যায়। এছাড়াও মায়ের নির্মীয়মান মাটি শুকানোর জন্য শ্মশানের অঙ্গার জ্বালিয়ে সেঁক দেওয়া হয়। সারা বছর মায়ের নিত্য সেবা হয়, তবে অমাবস্যা তিথিতে ভক্তদের ভিড় বেশি থাকে। আর কালী পুজোর দিন তো ভিড় উপচে পড়ে। কালী পুজোর অমানিশীতে কাটার আসনে বসে পুজো করা হয় শ্মশানকালীর। বর্তমানের সেবায়ত তন্ময় দাস জানান, শতাধিক বছরের শ্মশানকালী তারা বংশ পরম্পরায় পুজো করে আসছেন। ভয় টিভি, পাহাড়েশ্বর। বীরভূম জেলা অতীত রাজধানী ও ঐতিহাসিক কেন্দ্র রাজনগরকে একটি পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলা খুবই জরুরি। আগেও এই দাবি তুলে ধরা হয়েছে। পুনরায় একই দাবি জানাচ্ছেন রাজনগর রাজ পরিবারের সদস্য থেকে স্থানীয় বাসিন্দা ও ইতিহাসপ্রেমী মানুষেরা। এই রাজনগর এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী ঐতিহাসিক নিদর্শনগুলির যথাযথ সংস্কারের দাবিও জানাচ্ছেন রাজবংশের প্রতিনিধি ও বাসিন্দারা। পর্যটন কেন্দ্ররূপে এটিকে গড়ে তোলা হলে এলাকার আর্থসামাজিক উন্নয়নও ঘটবে, তা বলার অপেক্ষা রাখে না। ঐতিহাসিক নিদর্শনগুলির কয়েকটি সামান্য কিছু সংস্কার হলেও তা যথাযথ নয় বলে অভিযোগ।
লেখক, গবেষক তথা ঐতিহাসিকদের বিবরণ থেকে জানা যায়, সুদূর অতীতে বীরভূমের রাজধানী ছিল রাজনগর। সেই সময় বর্তমানের বীরভূম সহ বিহার, সাঁওতাল পরগনা, বর্ধমান ও মুর্শিদাবাদের কিছুটা অংশ রাজনগর রাজ স্টেটের অন্তর্ভুক্ত ছিল। এখানে উড়িষ্যার রাজা নরসিংহদেব, লক্ষণ সেনদের বংশের সেন রাজারা বীর রাজা ওরফে রাজা বীরচন্দ্র ও পরবর্তীতে সুদূর আফগানিস্তান থেকে আসা পাঠান রাজারা রাজত্ব করেন। পাঠান রাজবংশের উত্তরসূরিরা আজও এখানে বসবাস করেন। রাজনগর রাজবাড়ি, ইমামবাড়া, হামাম, টেরাকোটার কারুকার্যমণ্ডিত মতিচূড়া মসজিদ, ঐতিহাসিক কালীদহ পুকুর, পুকুরের মাঝে হাওয়াখানা বা হাওয়া মহল, সাঁওতাল বিদ্রোহের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গাবগাছ, ফাঁসিঘর প্রভৃতি দেখতে আজও দেশ বিদেশের বহু পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষজন প্রায়ই আসেন। ঐতিহাসিক নিদর্শনগুলির কয়েকটি সামান্য কিছু সংস্কার হলেও তা যথাযথ নয় বলে অভিযোগ। বাকিগুলিরও সংস্কার জরুরি, সেই দাবিতে সোচ্চার রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি বাসিন্দা, ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীরা। মাঝে মধ্যে দেশ বিদেশ থেকে আসা পর্যটকরা রাজনগর পর্যটন কেন্দ্র হলে সারা বছরই পর্যটকরা এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করবেন। তার আগে ঐতিহাসিক নিদর্শনগুলির যথাযথ সংস্কার ও সেগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে বলে সরকারি প্রচেষ্টায়। একই সাথে পর্যটকদের সব ধরনের সুযোগ সুবিধা ও পরিষেবা প্রদানের বিষয়টিও সুনিশ্চিত করা দরকার। মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর।